দর্শক, মানুষের বুদ্ধি কতটা আপডেট হয়েছে দেখুন। পানি দিয়ে চুলা তৈরি করেছে দেখুন। এই পাইপ দিয়ে পানিটা যাবে, এই পানি দিয়েই কিন্তু আগুন জ্বলবে আর এখান থেকে কিন্তু রান্না হবে। কি চমৎকার বুদ্ধি দেখুন। এটা আগুনটা দেখুন পানিতে দিল, নিভে গেল। তারপর দেখুন ছোট্ট একটা ডিভাইস যে কোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারবে। এই যে দেখুন, এই চায়না ভাষার উপরে দিচ্ছে, এটা আবার ইংলিশ হয়ে যাচ্ছে। ছোট্ট ডিভাইস, খুবই কাজের। তারপরে দেখুন এখানে কৃষকদের জন্য দারুণ একটা প্রযুক্তি তৈরি করেছে। কতটা বুদ্ধি খাটাতে হয়েছে দেখুন। এখানে ধান লাগানো হয়েছে, তো ধান লাগানোর কিছুদিন পরে অনেক আগাছা হয়, ময়লা হয়। এই আগাছাগুলো পরিষ্কার করার জন্য এই প্রযুক্তিটা ওরা বুদ্ধি খাটিয়ে বানিয়েছে। দেখুন কত চমৎকার বুদ্ধি। এই লোকটা আবার দেখুন এমন একটা দোলনা তৈরি করেছে, ওপরে আবার প্রজাপতির পাখা দেখা যাচ্ছে। এটা আবার রাত্রে খুব চমৎকার আলো দেয়, দারুণ। এটাও তো বুদ্ধি খাটিয়ে বানাতে হয়েছে, দোলছে। আর এই লোকটার দেখুন ফ্যানের পাখার মতো চারটা পাখা, এটা যখন ঘোরাবে দেখুন কি চমৎকারভাবে সিনারিগুলো ভেসে ওঠে। শুধু যে এই অ্যাকোরিয়ামের সিনারি ভেসে ওঠে এমনটি না, এটাতে কিন্তু অনেক ধরনের সিনারি ভেসে ওঠে। আমি জাস্ট অ্যাকোরিয়ামের যে সিনারি সেটা দেখালাম, দারুণ কিন্তু। তারপরে দেখুন রুটি বানানোর প্রযুক্তি, এটা কতটা বুদ্ধি মানে তৈরি করেছে দেখুন কি চমৎকারভাবে। ফ্যাক্টরিতে যারা অনেক রুটি তৈরি করে তাদের জন্য। তারপরে দেখুন এটা একটা রোবট, তো এই রোবটটা আপনাকে সকল রকম খাবার তৈরি করে দেবে। আপনি যে যে ধরনের খাবার এখানে খেতে চান, মেনু রয়েছে, মেনুতে চাপ দিলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট খাবার কিন্তু ও তৈরি করে দেবে। কি চমৎকার জিনিস। তারপরে দেখুন মোবাইলটাকে দেখুন কি চমৎকার আপডেট করেছে। দেখুন স্ক্রিনটা নিচে নেমে আসছে আবার উপরে যাচ্ছে, ডিসপ্লেটা দারুণ করেছে কিন্তু একদম। এরপরে দেখুন ড্রোন প্রযুক্তি দেখুন। যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ি অঞ্চলের মানুষজন, পাহাড় কিন্তু অনেক উঁচু নিচু হয়, সেখানে কিন্তু ভারী জিনিসপত্র নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওঠা নামা করা খুবই কষ্টকর। তাই তারা এই প্রযুক্তিটাকে ব্যবহার করে। দেখুন এই যে তিনটা চারটা বস্তা দিয়েছে, এটা কিন্তু একদম বাসা পর্যন্ত চলে যাবে। তবে অপারেট করতে একটা রিমোট প্রয়োজন হয়, যেটা আরেকজনের হাতে আছে যে অপারেট করছে। তারপরে দেখুন এই প্রযুক্তিটা কি চমৎকার বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে দেখুন। এটাতে আলু দেওয়া আছে, এই আলুগুলো কিন্তু লাগাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমেই। একসাথে অনেক জমিতে কিন্তু যখন কম সময়ের মধ্যে আলু লাগাতে হবে তখন কিন্তু এই প্রযুক্তিটা ব্যবহার করা যেতে পারে। তারপরে দেখুন ধান লাগানোর জন্য এই প্রযুক্তিটা ওরা তৈরি করেছে। একসাথে অনেক জমিতে কিন্তু এই মেশিনের মাধ্যমে ধান লাগানো যাবে। তারপরে দেখুন এটা একটা বাইসাইকেল প্লাস মোটর সাইকেল বলতে পারেন। আপনি প্যাডেল দিয়েও চালাতে পারবেন, আবার ক্লান্ত হয়ে গেলে আপনি কিন্তু ব্যাটারির সাহায্যেও কিন্তু সামনে যেতে পারবেন। বেশ চমৎকার। তারপরে দেখুন ওরা কত চমৎকার বুদ্ধি খাটিয়ে রাস্তা পরিষ্কার করছে দেখুন। ঝাড়ু লাগিয়েছে, ঠেলা দিলেই মানে ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কি চমৎকার। তারপরে দেখুন এটাও বেশ চমৎকার ছিল। ওই যে জমি জমাতে বিভিন্ন ধরনের ফসল থাকে বা গাছ থাকে, সেগুলোতে টেপ লাগানোর প্রয়োজন হয়, দারুণ জিনিস। এটাতে খুব একটা প্রযুক্তি নাই, বাট এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস, আমার কাছে খুব মানে প্রয়োজনীয় মনে হয়েছে। তারপরে দেখুন বীজ লাগানোর জন্য এই জিনিসটা তৈরি করেছে ওরা। জাস্ট এখানে বক্স আছে, বক্সের মধ্যে যে কোনো ভুট্টা বাদাম যেটাই দেন দিয়ে জমিতে ঠেলা দিলে এ কিন্তু একটা একটা করে মাটিতে বীজ রোপণ করবে। আর পেছনের